আমার বান্দা আমার যখন আল্লাহ কয়া ডাক দেয়, আমি আল্লাহর সাজিমে থাকতে পারি না। আমি আল্লাহ আমার মুমিন বান্দার কিনারা দাঁড়া যাই আর বলি, বান্দা কেন ডাকো? আমি তো তোমার কাছে আসি বান্দা, তুই আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর গুনাহগুনি মাফ করতে দেরি করি না। আল্লাহু আকবার বলি। বাইরে রে আমার বন্ধুরা আমার, আল্লাহ যে বান্দারে মাফ করে দিতে পারি এটা বুঝাবার জন্য একটা ঘটনা। পয়গম্বর মুসার জমানায় অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না, বৃষ্টি নাই, অনাবৃষ্টি। সকলে মিলে পয়গম্বর মুসার কাছে গেছে, ও পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দিয়া দেয়। পয়গম্বর মুসা সবাইকে বলে দিছে, আগামীকাল অমুক জায়গায় একত্রিত হইবা, ইস্তেসকার নামাজ পড়ব, নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ বৃষ্টি দিয়ে দিবে। সকালবেলা কি ময়দানে সবাই এক জায়গায় জমা হইয়া কান্না কাটি বলেছে, আল্লাহ বৃষ্টি নাই, অনাবৃষ্টি, অনেকদিন পর্যন্ত বৃষ্টি হয় না, আল্লাহ তুমি বৃষ্টির ফয়সালা করে দাও। পয়গম্বর মুসা দোয়া করে, তার জনগণের আমিন আমিন বলে, কিন্তু হঠাৎ করে আল্লাহ ডাক দেয়, বলে জিবরাইল পয়গম্বর মুসারে জানা দাও এই মুহূর্তে আমি আল্লাহ এই ময়দানে বৃষ্টি দেব না। কারণটা কি জানো? হে মুসা, এই ময়দানে একজন গুনাহগার, আমার একজন গুনাহগার বান্দা আছে, তোমার একজন উম্মত আছে, গুনাহগার এক নাই দুই নাই, 40 বছর মতো গুনাহ করেছে, এমন কোনো গুনাহ নাই বান্দা করে না, এমন কোনো গুনাহ নাই বান্দা ছাড়ে নাই। এই ময়দানে আমরা বসা আছি, আমরাও তো গুনাহ করি, গুনার অভাব নাই, জোরে কোন ঠিক কিনা? তা পয়গম্বর মুসা কে বলছে আল্লাহ যে, মুসা এই মুহূর্তে আমি আল্লাহ বৃষ্টি দিব না, কারণ এই জায়গায় একজন গুনাহগার উম্মত আছে, এক নাই দুই নাই, 40 বছর মতো গুনাহ করছে, এমন কোনো গুনাহ নাই বান্দা করে নাই ছাড়ে নাই, জোরে কোন ঠিক কিনা? এই গুনাহগার তাড়াতাড়ি ময়দান ছাড়, এই কথা পয়গম্বর মুসা বলছে। যে গুনাহগার আওয়াজ পাইছে না পায় না? আল্লাহর বান্দা যুবক ওই ময়দানে বসে যখন পয়গম্বর মুসা বলছি গুনাহগার তাড়াতাড়ি ময়দান ছাড়, কিন্তু আল্লাহর বান্দা গুনাহগার ময়দান ছাড়ে নাই। কারণটা কি জানেন? যদি মানুষ মনে করবে আমি যদি ময়দান ছেড়ে চলে যাই, মানুষ মনে করবে আমি গুনাহগার, কান্নাকাটি করলে বলবে আমি গুনাহগার। কিন্তু লাভ আল্লাহ বলেছে, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর বড় মায়া। আল্লাহর বান্দা ডাক দিয়া কে, আল্লাহ পয়গম্বর মুসা এই ময়দান ছাড়ার জন্য বলছি, কিন্তু আমি যদি ময়দান ছেড়ে চলে যাই মানুষ মনে করবে আমি গুনাহগার, কান্নাকাটি করলে মানুষ মনে করবে আমি গুনাহগার। আল্লাহ জানি তোমার তো বড় দয়া, আল্লাহ জানি তোমার বড় মায়া, ঠিক কিনা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমিন। আব্বা জানের এই ময়দানে যারা আছেন, আম্মা জানের অনেক কষ্ট করে ময়দানে আসছেন, নিজের দিকে নিজে তাকান। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। এমন একটা সময় ছিল, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরে লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। ও মুমিন, এমন একটা সময় ছিল তোমারে কেউ চিনতো না, তোমার নাম গন্ধও ছিল না। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল বাক্কার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। এমন একটা সময় ছিল, এক ফোঁটা নাপাক পানি আর শুকনা মাটি, তুমি আর আমি ছিলাম, কেউ চিনত না। মেম্বার তুমি মেম্বার ছিলে না, চেয়ারম্যান তুমি চেয়ারম্যান ছিলে না, এমপি তুমি এমপি ছিলে না, বক্তা তুমি বক্তা ছিলে না, আম্মাজান আপনি আম্মাজান ছিলেন না। এক ফোঁটা নাপাক পানি আর শুকনা মাটি। আল্লাহ তাবারক তাআলা এক ফোঁটা নাপাক পানিকে সুন্দর মতো, এত সুন্দর করে একজন মানুষ বানাইছে আল্লাহ। বিপদের পর্যন্ত পয়দা হুকুনাত
তেফলে রাদার মাহদে গুয়াত হুকুনাত। আল্লাহ কত সুন্দর করে কাউরে এমপি বানাইলো, কারো চেয়ারম্যান বানাইলো, কাউরে বক্তা বানাইলো, আবার কাউরে কাম ধরে ৪৫ মিনিট সময় দিয়ে বিদায় করে দিল। জোরে গণ ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তো তোরে আদর করে বানাইছি, সব করে বানাইলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বান্দা যুবক ওই ময়দানে বসে ডাক দেখে আল্লাহ। সবাই কন আল্লাহ। মনটা নরম করে দিয়ে ডাক দিয়ে কন আল্লাহ। আল্লাহ জানি তুমি তো বান্দারে বড় আদর করে বানাইছো, ঠিক কিনা? জানি বান্দারে তুমি শখ করে আদর করে বানাইছো। কেমনে তুমি জাহান্নামের আগুনে দিবা, কেমনে জ্বালাইবা? আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, বৃষ্টি দিয়া দাও। আল্লাহু আকবার বলি। মালিক তোমার বান্দা গুনাহ করেছে, পৃথিবীর কেউ জানে না। আল্লাহ আমার বিবিও জানে না, আমার ছেলেও জানে না, জনগণও জানে না। পয়গম্বর মুসা এই ময়দান ছাড়ার জন্য বলছে আল্লাহ জানি তোমার তো বড় মায়া আর তোমার তো বড় দয়া। নিজ হাতে, সবাই বলেন, নিজ হাতে বান্দা মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বলেন বলেন, কেমনে দিবা নামে। হাতে কয়রা পায়েছি কর পরায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বলে কেমনে দিবা জাহান্নামে। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে কেমনে মাবুদ চায়া চায়া দেখিবে কেমনে মাওলা চায়া চায়া দেখিবে নিজাদে বান্দা মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহু আকবার বলো। আল্লাহর বান্দা ওয়াদালে বসে ডাক দিয়ে আল্লাহ জানি তোমার তো বড় মায়া, আল্লাহ জানি তোমার বড় দয়া। পয়গম্বর মুসা ময়দান ছাড়ার জন্য বলছি আল্লাহ আমি ময়দান ছাড়বো না, ওয়াদা জীবনে একটা নেকিও ছাড়বো না, একটা গুনাহ করবো না। আল্লাহ তুমি আমার সব গুনাহ মাফ কইরা বৃষ্টি দিয়া দাও। হঠাৎ করে বৃষ্টি আর বৃষ্টি। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর মুসা ডাক দিয়ে কয় আল্লাহ তুমি একটু আগে বললে এই ময়দানে গুনাহগার বান্দা আছে, গুনাহগার বান্দা না যাওয়া পর্যন্ত বৃষ্টি দিবা না। কেউ তো ময়দান ছাড়ে না, সবাই তো ময়দানে বসা। বুঝলাম না আল্লাহ এত বৃষ্টি কোথার থেকে আসে। আল্লাহ কয় মুসা জানো না আমি আল্লাহর তোমার মায়া, আমি আল্লাহর তোমার দয়া। হে মুসা এই ময়দানে যে গুনাহগার বান্দা আছে আমি আল্লাহরে যখন আল্লাহ ধরে ডাক দেখান আল্লাহ
মুসা যখন আমার বান্দা আমার আল্লাহ কয়া ডাক দিছে, আমি আল্লাহ ওই বান্দার গুনাহগুলি মাফ করে আমি বৃষ্টি দিয়া দিলাম। পয়গম্বর মুসা কয়, আল্লাহ তোমার কোন বান্দা গুনাহগার, আমার কোন উম্মত গুনাহগার, তুমি আমারে চুপি চুপি জানা দাও। আল্লাহ কয়, মুসা তুমি আমার নবী হইতে পারো, কিন্তু আমার বাংলা তো আমি বড় শখ কইরা আমি আল্লাহ বানাইছি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর বিবিও নাই, আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহর কেউ নাই। আমার বান্দা আমারে যখন আল্লাহ কইয়া ডাক দেয়, ও যুবক আল্লাহর বান্দার সন্তান মারে মা কইয়া যখন ডাক দেয়, মার অন্তরটা খুশি হইয়া যায়। আল্লাহকে আমার বান্দা আমারে যখন আল্লাহ আরো জোরে ডাক দেখান আল্লাহ, আমার বান্দা আমারে যখন আল্লাহ কয়, আমি আল্লাহর সাজিমে থাকতে পারি না। আরে আল্লাহর বান্দা পয়গম্বর মুসার জমানায় যদি 40 বছর গুনাহগারের গুনাহ আল্লাহ যদি আল্লাহকে ডাক দেওয়ার কারণে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, আমরা যারা আজকের এই মাহফিলের ময়দানে তাফসীরের ময়দানে আসলাম আর বসলাম, আমরাও যদি আমার আল্লাহরে আল্লাহ কয় ডাক দেই, আপনার গুনাহ আমার গুনাহ কি আল্লাহ মাফ করে দিতে পারে না না পারে? या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। এতক্ষণ আপনাদেরকে বলেছিলাম যে এই কথাটা, এই জান্নাতের বাগানে আসছেন বসছেন, আল্লাহকে যদি আল্লাহকে ডাক দেন, 40 বছর গুনাহগারের গুনাহ যদি মাফ করতে পারে, আপনার গুনাহ আমার গুনাহ কি মাফ করতে পারে না না পারে? আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করে এই তাফসীরকে কবুল করুন। আমি আপনাদের সামনে সূরা জুমার 28 নম্বর পারা 554 নম্বর ছাপা 6 নম্বর লাইনে 28 নম্বর পারা, এবং আরেকটা আয়াত পড়েছি 30 পারা সূরা দোহার থেকে 3 নম্বর আয়াত 4 নম্বর আয়াত। আর নবীজির অগণিত আমি বাড়ি থেকে হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। যদি সময় নাই, যদি রাত্র গভীর, আমি জানি আলোচনা ওইরকমভাবে আপনার মন থেকে আসবেও না। যদি আপনাদের মন মানসিক আছে বোঝা যাচ্ছে, আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলেন। আমি আশা করি কোরআনের মজলিস, কোরআনের অনেক দাম, যেরকম ঠিক কিনা, কম না বেশি? এই কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, আর কোরআন আবার কিয়ামতের ময়দানে জাহান্নামে নেবে, ঠিক কিনা? কোরআনের ইজ্জত যারা দিবে, কোরআন তাদেরকে ইজ্জত করবে, ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, বলেন এ বাণী সকলের নয় শুধু মুমিনের, ঘরে বলো কি রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুলে নাও চোখ রাখো কোরআনে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনের আয়াত যদি শুনতে চান মন থেকে, তাহলে আমার সামনে আন। যারা ফাঁকা ফাঁকা আছেন তাহলে হবে না, সামনে আসেন। আর যদি যাওয়ার কেউ থাকে চলে যান, কিন্তু কোরআনের তাফসীর কিছু কথা হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ভাই, আগের এক একজন এক এক মত ছিল, যতজন তত মন, যত মত তত পথ। রব সব কয়জন? একজন। বলে রব কয়জন? একজন। দল অনেক দল থাকতে পারে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, অনেকের আগ্রহ আছে মাহফিল শোনা। ভাই এই বেজার আছেন, এদিকে আগে বসেন, কারণ রাত্র গভীর, অনেক আম্মাজানে অনেক কষ্ট করে আসছেন। যতক্ষণ থাকবেন আম্মাজান আখিরি মোনাজাত দিয়ে চলে যাবেন ইনশাল্লাহ। যারা দূরে আছেন চলে আসেন। তো বলেছিলাম, যত মত তত পথ, যতজন তত মন, যতজন তত মন, যত মত তত পথ, রব সব একজন। আল্লাহু আকবার। কথাটা এরকম, দুইজন বন্ধু, একজন হিন্দু
আর একজন মুসলমান। ভাই কি কথা বলবেন? আমি কি বলবো কথা? দেখতেছি আপনাদের তো অনেক আগ্রহ আছে, তাহলে যদি আমার তো দুলাল ভাই কইলাম মেম্বারশিপের, তাহলে আমার আগে উড়েই দিতেন, কিছু কথা শুনে দিতাম। কারণ এখন হইলো বয়ানের সময়, কথা কান ঠিক কিনা? এখন হলো মনটা, কারণ রাত্র এমন একটা সময় আছে, দেখেন আমরা সারাদিন কই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সব সময় তো বান্দা আল্লাহরে ডাকে, কথা কন ঠিক কিনা? দিনে দৌড়ায় কই যাও, বলে নামাজে যায় কই যাও, জুমার নামাজে যায় কই যাও, জানাজায় যাই কই যাও, মাহফিলে যাই কই যাও, অমুক জায়গায় যাই, কিন্তু মানে আল্লাহরে খুঁজি এমন একটা সময় আছে আল্লাহ বান্দারে তালাশ করে। আল্লাহু আকবার। তাইলে যতজন তত মন। বলেছিলাম দুইজন বন্ধু হাঁটতেছে, তো হাঁটতেছে, হঠাৎ করে একটা পাখিতে আওয়াজ দিছে। পাখি ডাক দেয় না, শোনেন না? ঠিক না? কথা বলে না? ডাক দিছে পরে একজন হিন্দু আর একজন মুসলমান। হিন্দু কয় এই কত, অথচ আল্লাহ কইছে খবরদার, হিন্দু ওরা হিন্দুই, খ্রিস্টান খ্রিস্টান, ওরা বিজাতি, কোরআনের বিরুদ্ধে যেগুলা এগুলো ওই দলের লোক করে, এখন ঠিক কিনা? তাইলে বলেছে দোস্ত কত, হিন্দু কইতেছে মুসলমান, কি পাখিতে কি কইছে? মুসলমান 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 কয় তুই কবেডা মালাউন, তুই ক। হ্যাঁ হে তো হের বাসা কে মালাউন কয় পাখিতে কইছে হরে কৃষ্ণ রাধা। কি কইছে? হরে কৃষ্ণ। আর মুসলমান কয় না বেটা একটা মানুষ কইছে আল্লাহ রসুল খুদা। কি কইছে? এক পর্যায়ে দুইজনে খুব কিলাকিলি, কতক্ষণ পরেই একটা লোক বের হয়েছে, হ্যাঁ আবার বাজারে মাছ আনতে যাইবে। সকালবেলা মাছ আনতে যায় না পাতিলে নিয়ে, হ্যাঁ দেখে মসজিদের সামনে কিলাকিলি দাঁড়া দি, কি করতেছে তোরা বাজার করে? দেখেন একটা পাখিতে ডাকতেছে, হ্যাঁ গায়ে হরে কৃষ্ণ রাধা আর হ্যাঁ গায়ে আল্লাহ রসুল খুদা। ভাই আপনি তো মাছ বিক্রি করেন, আপনি নিরপেক্ষভাবে কন আসলে পাখিতে কি কইছে? হ্যাঁ চিন্তা করলো আমি কার ফাঁকে যে আমি কিল খাম। হ্যাঁ দেখ, হে চিন্তা ভাবনা করে, হ্যাঁ তো হেডটাই কইবে, ঠিক কিনা? হ্যাঁ দেখো পাখিতে আল্লাহ রসুল খুদাও কেন, হরে কৃষ্ণ রাধাও কেন, আসলে কইছে কই মাগুর ভেদা। কি কইছে? কতক্ষণ বেড়া তোর পিডিয়ে বানাবো ভেদা, দুইটা হেড পিডিয়ে দিয়েছে। কতক্ষণ বার একটা লোক বেড়েছে, আবার পেঁয়াজ রসুনের ব্যবসা করে, কির পেঁয়াজ রসুন আলুর ব্যবসা করে। হ্যাঁ দাঁড়াও ভাই, সকালবেলা বাজাবাজি বুঝলাম না, তাই দেখো একটা পাখিতে ডাক দিছে, হ্যাঁ আল্লাহ রসুল খোদা, হ্যাঁ কই মাগুর ভেদা। আমনে আসলে কন ভাই আসলে নিরপেক্ষভাবে আসলে কি কয় ফাঁকি দেয়? চিন্তা করলো আমি কার ডাকুম, আমি আমার নিজের ডাকে কার পক্ষে যে আমি কিলকাম। হ্যাঁ দেখো হরে কৃষ্ণ আদাও কেন, আল্লাহ রসুল খোদাও কেন, কই মাগুর ভেদাও কেন, আসলে কয় পেঁয়াজ রসুন আদা। লোক হয়েছে কয়জন? চারজন। এতে আর একটা লোক বের এখন হ্যারে ফিডেইতেছে। কতক্ষণ পরে আর একটা লোক বেরিয়েছে, আবার মুড়ির ব্যবসা করে, কির ব্যবসা। হ্যাঁ কইতেছে ভাই দেখেন তো আপনারা কি জন্য বাজাবাজি করেন? দেখো হ্যাঁ কইছে হরে কৃষ্ণ আদা, হ্যাঁ আল্লাহ রসুল খোদা, কয় কই মাগুর ভেদা। ভাই হ্যাঁ কায় পেঁয়াজ রসুন আদা। ভাই আপনি নিরপেক্ষভাবে মুড়ি ব্যবসা করেন, আপনি বলেন কি কইছে পাখিতে? কয় দেখো আসলে পাখিতে কই মাগুর ভেদাও কয় না, পেঁয়াজ রসুন আদাও কয় নাই, আসলে কইছে দই মুড়ি সাদা। লোক কয়জন আইছে? এটির ভিতরে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বের হইছে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি দেখে যে সকালবেলা বাজাবাজি জিগাইতেছে যে তোমরা কি করতেছো? বলতে দেখেন হুজুর একটা পাখি ডাকতেছে, আর হ্যাঁ হরে কৃষ্ণ রাধা, হ্যাঁ আল্লাহ রসুল খোদা, কই মাগুর দেখে পেঁয়াজ রসুন আদা, হ্যাঁ দই মুড়ি সাদা। হুজুর আপনি কন তো পাখিতে কি কয়? হুজুর এটা ব্যাপার, আরে কোরআন থেকেই, কোরআনের মাধ্যমে এটা জবাব দেওয়া হবে পাখিতে কি কয়। আপনারা শুনে যাইতে চান? সবাই শুনবেন? তাহলে আমার 1 ঘন্টা সময় দেওয়া লাগবে। রাজি আছে? পাখিতে কি কয় এই কথাটা শুনে যাবেন ইনশাল্লাহ। রাজি আছেন? আল্লাহ আমাদের কবুল করুন। আরো জোরে বলেন। এবার আমি যে আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করেছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়া। আল্লাহ পাক রাসূলকে পাঠাইছেন যিনি উম্মি ছিল, অথচ যে কিছু জানে না,
অথচ তাকে আল্লাহ কাছে বইস্তু মুআল্লিমান, তারে মুআল্লিম হিসেবে আল্লাহ পাক পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। সেই রসুল তারে 4টা কর্মসূচি দিয়ে পাঠাইছে। কয়টা? 1 নাম্বার কর্মসূচি হলো হুয়াল্লাযী ইয়াতলু আলাইহিম আয়া, এই কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার বলেন। এই আমি শুধু একটা বিষয়ের উপরে আলোচনা করব, কারণ রাত্র গভীর সময় নাই। এর উপরে আয়াত এবং হাদিস থেকে আরেকটা কোরআনের আয়াত বলেছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই 2 আয়াতের মাঝখানে আলোচনা হবে। অল্প সময় থাকবেন না যাবেন? আল্লাহ কবুল করুক। আপনি কোন নবীর উম্মত হইছেন জানেন? কোন নবীর? শেষ নবী। আরো জন সারা রাত থাকবে। যেই নবীর উম্মত আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবী, অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার পারমিশন নাই। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, হাদিস বলেছি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সমস্ত উম্মত জান্নাতে, কিন্তু আবার দল যারা আছে, কোরআনের বিরুদ্ধে যারা কথা কয়, কোরআনের বিরুদ্ধে যারা আইন পাশ করেছিল, ওই দল যাবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন। তাইলে বলেছিলাম এমন নবীর উম্মত হইছেন, কিন্তু কপাল পরার জাতি। আজকের আপনাদের কথা বলি না, বিভিন্ন মাহফিলে যায়, বিভিন্ন জুমার নামাজে যায়, মাথায় টুপিটা পর্যন্ত রাখতে পারে না। কথা কন ঠিক কিনা? আহা, আপনি যেই নবীর শাফাত, যেই নবীর ছাড়া, অর্ডার ছাড়া সমস্ত আমল বন্ধ হয়ে থাকে, আসমানে লটকানো থাকে নবীর উপর দুরূদ না পড়লে। আল্লাহু আকবার। আর নবী, ওই নবী আপনারে কত মহব্বত করে, এখনো আপনার মায়া সোনার মদিনায় কান্দে। আপনারা আমারে দেখে নাই নবী, কথা বলেন ঠিক কিনা? নবী দেখছে, কিন্তু নবী উম্মতের মায়া কাঁদছে, সারা জীবন কাঁদছে। কাবা কাবা পাগল আল্লাহর, আল্লাহ পাগল নবী মুহাম্মাদের, মুহাম্মদ পাগল উম্মতির। আরো জোরে আল্লাহু আকবার। ঘটনা হলে এমন, রাবিয়া বুসরি খানায় কাবারে রাখ দিয়া কয়, খানায় কাবা কারে ভালোবাসো? খানায় কাবা কয়, আমি আল্লাহরে ভালোবাসি। আল্লাহরে জিগায়, আল্লাহ খানায় কাবা আপনারে ভালোবাসে, আপনি কারে ভালোবাসেন? আল্লাহ কয়, আমি আমার বন্ধু মুহাম্মাদের ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। নবীর দেখতে বলে পয়গম্বর আল্লাহকে বলেছিলাম, আল্লাহ কারে ভালোবাসে? খানায় কাবাকে বলেছিলাম, খানায় কাবা কারে ভালোবাসে? খানায় কাবা কয় আল্লাহরে ভালোবাসি। আল্লাহ কয় নবী, আল্লাহ কয়, আল্লাহ বলতেছে নবীর মোহাব্বত করে। গো পয়গম্বর, আমি জানতে চাই আপনি কারে ভালোবাসেন? পয়গম্বর, আপনার নবী আমার নবী, দিনের নবী, আমার নবী ডাক দিয়া কয়, আমি আমার এতিম উম্মত গুলা ভালোবাসি। আল্লাহু আকবার। বাইরে আমার বন্ধুরা আমার, যেই কোরআন নবীজি তেলাওয়াত করার জন্য নবী কোরআনের কথা বলতো, কোরআনের জন্য, কোরআনের বাস্তবায়ন করার জন্য ময়দানে নবীজি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, আপনারা জানেন হযরতে মা আয়েশা একদিন নবীর ডাক দেয়া বলি, পয়গম্বর গোসলখানায় বসে যখন আয়েশা গোসল করায়, নবীর গায়ে কালো কালো দাগ দেখা যায়। গভীর মনোযোগ। নবীরে ডাক দেয়া বলে, আয়েশা ডাক দেয়া, পয়গম্বর আপনার গায়ে কালো কালো দাগগুলো কিসের? নবী আওয়াজ পেয়া কান্নার আওয়াজ। আয়েশা কয়, নবী জিজ্ঞাসা করেছি কালো দাগগুলা কিসের, কিন্তু আপনি কেন কান্দেন? কি জন্য কান্দেন? নবী ডাক দেয়া বলে, শোনো আয়েশা, এই কথাটা 9 বছর পরে তাইফের যুদ্ধের 9 বছর পরে তুমি আমার জিজ্ঞাসা করেছো,
আমি এখনো তায়েফের কথা আমি বলতে পারি নাই। ওই তায়েফের জমিনে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য গেছি। কাফের বেঈমানেরা আমারে চেনে না, একবার না দুইবার না, মারতে মারতে বেহুশ করে ফেলেছে। বেহুশ হয়ে পড়েছি, আবার হুশ আসছে, আবার আমারে মারা শুরু করেছি। আবার বেহুশ হয়ে পড়েছি, একবার না দুইবার না তিনবার আমারে। কোন আল্লাহ নাই। কোরআনের কথা বলার কারণে, কোরআনের কথা কওয়ার কারণে আচ্ছা ওই তায়েফের কথা কোনো বলতে পারি না। পানির জন্য পানি পানি বলে আওয়াজ করেছি, কেউ পানি দেয় না। বলেছে তুমি কি মুহাম্মাদের লোক? বলে মুহাম্মদ ওমা সাহিবুকুম বিমাজনুন। তুমি মুহাম্মাদের লোক, মুহাম্মদ পাগল, কোরআনের কথা গায়, কোনো অন্যায় নাই। এমন মারতেছে মারতেছে, অন্যায় নাই, খালি কোরআন জুড়ে কোরআন, ঠিক কিনা? ও মুসলমান বলেন তো, কোরআন থাকবে না থাকবে না? কোরআনের আইন চলবে না চলবে না? বরং যারা কোরআনের বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে যারা কথা কইছে, বরং তাদের এই ময়দানে, এই জমিনে তাদের জায়গা ঠাই না। আল্লাহু আকবার। ভাইরে আমার, বন্ধুরা আমার, হযরত আয়েশা বলে নবী 9 বছর আগে তায়েফের ঘটনা ঘটেছে, আপনি এখনো বলেন নাই। শোনো আয়েশা রে, আমি কি বলবো? আমার সাথে ছিল যায়েদ। ওই তায়েফের যুদ্ধের সময় যায়েদ আমার সাথে ছিল। যায়েদের ডাক দিয়ে বললাম, যায়েদ দেখো তো, কেউ এক গ্লাস পানি দেয়নি, কারণ যেই নবীর জন্য কুল কায়নাত তৈরি, লাউলা কালাম্মা খালাকতুল আফলাক, যেই নবীর না বানাইলে আসমান জমিন কিছু হতো না, ওই নবীর জন্য কেউ এক গ্লাস পানিও দেয় না। কোরআনের কথা বলার কারণে যায়েদ এক না দুই না কয়েকটা ঘরে গেছে, কেউ পানি দেয় না। আল্লাহ জোরে ডাক দেন, আল্লাহ। বাইরে রে, মায়ার নবী বিশ্ব নবী পয়গম্বর ডাক দেখো, যে ওই যে দূরে কিছু ছোট ছোট বকরি দেখা যায়, আর রাখালও দেখা যায়। রাখাল রে ডাক দিয়ে কাপ, রাখাল ভাই একটু দুধের ব্যবস্থা করে দাও। নবীর এমন মারছি, নবীর গায়ে এমন আঘাত করেছি, রক্ত পড়তে পড়তে পাও দুকাটা না জোতা আটকে গেছে রক্তের কারণে। এমন মারছে রে, দেখ রে, কেউ এক গ্লাস পানি দেয়নি। যায়েদ গেছে, কেউ পানি দেয় না। নবী কয়, দেখো এই রাখালেরে বলো, রাখাল একটু দুধের ব্যবস্থা করে দাও। রাখাল কয়, যায়েদ তোমার বুঝি মাথা খারাপ? তাকা দেখো ছোট ছোট বকরি বাচ্চাগুলি, দুধ আসবে কোথার থেকে? যায়েদ ডাক দিয়ে কয়, মায়ার নবী, রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যায়েদ রে ডাক দিয়ে কয়, রহমতের নবী, এই ইহুদি, এই রাখাল। মায়ার নবী ইশারা করতে দেরি, দুধ হতে দেরি হবে না। রাখাল ডাক দিয়ে কয়, যায় তোমার কথা মতো যদি না হয়,
আমিও কিন্তু মুহাম্মাদের পাথর মারে শেষ করে দিব। যে দেখ দিয়া কয় যদি হয় তাইলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। আল্লাহু আকবার। নবীজি ইশারা করতে দেরি, ছোট ছোট বকরি বাচ্চাগুলা নবীর দিকে আসতে দেরি হয় নাই। তাফসীরে ব্যাখ্যায় লিখেছি মায়ার নবী বিশ্বনবী পয়গম্বর যখন ইশারা করেছি ছোট ছোট বকরিগুলো আল্লাহর কাছে কয় আল্লাহ, জোরে ডাক দিয়া কন আল্লাহ। তায়েফের লোকেরা তো নবীরই চিনি না। মালিক আমরা তো চিনছি রহমতের নবী, দিনের নবী। আল্লাহ যদি আমাদের বকরি আমরা ছোট ছোট, আমাদের ওলানের ভিতরে দুধের ব্যবস্থা নাই, আল্লাহ ওই নবীর খাতিরে আল্লাহ আমাদের শরীরের সমস্ত রক্তগুলি আল্লাহ গো তো নবীর মোহাব্বতে আয় আল্লাহ তোমারে দিয়া দিলাম বিনিময় আমাদের ছোট ছোট এই যে আমরা বকরিগুলি আমাদের ওলানে নবীর মোহাব্বতে দুধের ব্যবস্থা করে দাও। নারে তাকবীর। ভাইরা রে আমার, বন্ধুরা আমার, ছোট ছোট বকরি ওলানের ভিতরে দুধের ব্যবস্থা হয়ে গেছে। নবীজি জায়েদ দুধ দহন করেছে, জায়েদ খাইছে, নবী খাইছে। রাখাল লাগ দেয়া বলে নবী আমি তো চিনতে পারি না, ও জায়েদ আমারে তাড়াতাড়ি পড়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে? নবীজি বলেছি কালো কালো দাগ লাগাই, কিন্তু আপনি কেন কান্না করলেন? নবী কয় শোনো আয়েশা, 9 বছর আগের কথা আমি এখনো ভুলি না। তায়েফের কথা স্মরণ হইলে আমার কোরআনের কথা মনে আসে। নবীর উম্মতের দল, কপাল পোড়া দল, আজকের কোরআনের মায়া, কোরআনের মোহাব্বত, নবীর মোহাব্বত অন্তরে নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আয়েশা রে কি জন্য কান্দি জানো? আগো পয়গম্বর আপনি তো রহমতের নবী, আল্লাহর কাছে যদি বলতেন এই কালো কালো দাগগুলা আপনার থাকতো না। হুজুর আপনার কি জল বসন্ত হয়েছিল কিনা বা অন্য কোনো রোগ হয়েছিল কিনা? মায়ের নবী বলে না। তাইলে নবী গো আপনি কেন গায়ে কালো কালো দাগগুলা রেখে দিয়েছেন, কেন আপনি বলেন নাই? শুনো আইসারি, হাসরের ময়দানে আমার এতিম উম্মতগুলো যখন জাহান্নামে আল্লাহ অর্ডার দিবে, ফেরেশতারা যখন আমার এতিম উম্মতগুলো জাহান্নামের দিকে নিয়ে যাইবে, আমি কিয়ামতের ময়দানে সিজদায় বিরা কান্নু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার উম্মা যদি জাহান্নামে যায়, আমি তোমার সুখের জান্নাতে আমি নবী যামুন। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনো আয়েশা রে, কিয়ামতের ময়দানে আমার আদি উম্মতগুলো নিয়ে যখন জাহান্নামের দিকে যাইবে, আমি সিজদায় পড়ে কাঁদবো, আল্লাহ যদি আমার আদি উম্মত মাফ নাই করো। ওই যে তাইবের রক্তর বিনিময় আল্লাহ আমার কালো কালো দাগের বিনিময় আমার উম্মত গুলা মাফ করে দাও।
আল্লাহ কইবে বন্ধু আপনি কানবেন না। অন্যান্য নবীরা ইয়া নফসি বলে কানবে, আপনার নবী আমার নবী মায়ার নবী সেজদায় পড়ে কানবে, ইয়া হাবলি উম্মতি উম্মতি। নীল বাবারি লোকেরা বাবারি নবীজি কান্দে 3 দিন পর্যন্ত নবীরে কোথাও পৌঁছে না। আবু বকর ওমর কান্দে, উসমান গুলি কান্দে, আলী কান্দে, ফাতেমা কান্দে, হাসান হোসেন কান্দে। বাবার খবর নাই, নানার খবর নাই। আবু বকর দৌড়ায়, ওমর দৌড়ায় হাতে তরবারি নিয়া। কাফেরারা তাড়াতাড়ি খবর দে, দিনের নবীরে কি করেছো, কোরআনের কারণে কি করেছো। আবু বকর দৌড়ায়, কান্দে, ওমর কান্দে, নবীর কবুল নয়। কে জানো আইছে ডাক দিয়া কয় নবী ওই যে গুহার ভিতরে উম্মতের মায়ায় সেজদায় পইরা কান্দা। আল্লাহ ধরে ডাক দেন আল্লাহ। আবু বকর গুহার ভিতরে ঢুকার পরে ডাক দেখা, নবী আপনি কাঁদবেন না, আমি আবু বকর আইছি মক্কি জিন্দেগি পর্যন্ত, মক্কি জিন্দেগি থেকে মদিনী জিন্দেগি পর্যন্ত যতগুলি সওয়াব করেছি সমস্ত সওয়াবগুলি আপনার এতিম উম্মতের নামে দিয়ে দিলাম। নবী সেজদার থেকে মাথা উঠায় না। ওমর কাছে নবী আমি আপনার ওই ওমর যে ওমর মাথা আনতে গিয়া আপনার সুন্দর মোবারক চেহারা দেখা কালেমা পড়ে মুসলমান হয়েছি। হুজুর আপনি মাথা উঠান আর কানবেন না। নবী কান্না বন্ধ করে না, ওসমান গনি কান্দে না, নবী মাথা উঠে না। আলী গেছে, ওগো বাবা আমি আপনার আলী আইছি, আপনি মাথা উঠান। নবী মাথা উঠায় না। আলী দৌড়ে গেছে, ফাতেমারে বাবার কবর পাওয়া গেছে। উম্মতের মায়ায় ওই যে গুহার ভিতরে হাবলি উম্মত উম্মত বলে সিজদায় পড়ে কান্দে। বাবার খবর পাওয়া গেছে, চলো হাসান কই হুসেন কই। হাসান হুসেন কোলে নিয়া এবার ফাতেমা দৌড়ায় গুহার কিনারায়। ফাতেমা যা ডাক দে, আব্বা আমি আপনার ফাতেমা আইছি। বাবারে কোথাও গেলে তুমি তোমার মায়েরে না কইয়া যাও না। 3 দিন পর্যন্ত আসাল কান্দে নানা কই, হুসেন কান্দে নানা কই, তোমার কোনো খবর নাই। বাবা মাথা ওঠা, আমি তোমার মা আইছি। নবী এর পরও কান্দে, সেজদায় পড়ে। এবার ফাতেমা নবী যে জায়গায় সেজদা দিছে, ফাতেমা সেজদা দিয়া কয় আল্লাহ বুঝিছি তুমি আমার বাবারে এতিম উম্মতের মায়ায় আর কত কাল কাঁদাইবা। আল্লাহ আমি আমার বাবার এতিম উম্মতের নামে আমার 2টা কলিজার টুকরা হাসান হোসেনকে কোরবানি করে দিলাম। নারে তাকবীর। বিনিময় বাবার এতিম উম্মতগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ জিবরাইল ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধুরে জানা দাও, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কয় বন্ধু ও জিবরাইল আমার বন্ধুরে জানা দাও আমি আমার বন্ধুর কান্না সহ্য করতে পারি না। আমার বন্ধু কাঁদবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। বন্ধুরে মাথা উঠাইতে কও আমি আমার বন্ধুর এতিম উম্মত, আমি একটা এতিম উম্মত আমি জাহান্নামে দিব না। আল্লাহু আকবার।
বাইরে আমার বন্ধুরা আমার, এ কোন নবীর উম্মত হইছো রে, যেই নবী জীবনে মৃত্যুর সময় নবী হাবলি উম্মত উম্মত বলে কান্দে, দুনিয়ায় বৈশাও কানছে। নবী যেই দিন দুনিয়া আইছে এই দিনও কানছে। মা মেনা কয়, এ বিশ্ববাসী শোনো, বাচ্চাগুলা দুনিয়া আসলে কান্নার আওয়াজ। আমার মোহাম্মদ যেই দিন আইসি আমি দেখি ঠোঁটলারা কি জানো কয়, কিন্তু কান্না লাগা দেখি ইয়া হাবলি উম্মতি উম্মতি। আল্লাহ আর জোরে কান আল্লাহ। এই বাইরা রে, নবীর মোহাব্বতে যদি এক ফোঁটা চোখের পানি না পালাও, বোঝা যাইবে তুমি নবীর এতিম উম্মত, খাঁটি উম্মত না। নবীজি কান্দি। হযরত বিলাল ডাক দিয়া বলে, নবী ইন্তেকালের সময় নবী ডাক দিয়া বলে, বেলাল রে, সবাই তো এক একজনে এক এক কিছু চাইলো, তুমি আমার কাছে কি চাও বেলাল তুমি বলো। বেলাল কয়, নবী হাসরের ময়দানে কোন কোন জায়গায় আপনারে পাওয়া যাইবে? আল্লাহু আকবার বল। পাবি 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 বিলাল আমার হাসর মিজান ফুলসিরাত দোজকে। বলেন পাবে 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 বিলাল আমার হাসর মিজান ফুলসিরাত দোজকে। আল্লাহু আকবার বল। দুজকের কিনারায় মিজানের পাল্লায় বাচ্চাওয়ালা মুরগির উপরে যেমন চিলে থাবা মারে, বাচ্চাগুলি দৌড় দেয়, মার পাখার নিচে যায়, পাখা উঁচু করে আয়, একবার দৌড় দেয়, ঘরের ডালে পড়ে আর একবার দৌড় দেয়, চালে পড়ে আর বাচ্চার মা বুঝাইতে চায়, বাচ্চাগুলি আমি তোদের মা লাগি, আমি থাকতে একটা বাচ্চাও চিলের মুখে দিমু না কিয়ামতের ময়দানে। মায়ার নবী ডাক দেখায়, উম্মত উম্মত, আমি একটা উম্মত জাহান্নামে দেব না, আমার একটা উম্মত জাহান্নামে যাইবে, আমি নবী সহ্য করবো না, আমি সিজদায় পড়ে কাঁদবো। একটা দৌড় দিব মিজানের পাল্লায় যাবো, আর একটা দৌড় দিব ফুলসুরাতের গোড়ায় যাবো, আর একটা দৌড় দেবো দোজখের কিনারায় যাবো। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী সুখের জান্নাতে আমি নবী যাব না। আল্লাহ ধরে ডাক দেয়া বলেন, আল্লাহ নবীর উম্মতের দল, ওই নবী কুরআন পড়ার কারণে কাফের বেঈমানেরা নবীর আঘাত করেছে। ভাইরা রে আমার, বন্ধুরা আমার, আবু জাহল উতবা সাহেবা কোনো মতে নবীরে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে পারে না, পারবেও না। জোরে কোন ঠিক কিনা? একদিন নবী সাফার মারার মাঝখানে বসে কোরআন পড়তেছিল, এমন সময় সন্ধ্যা হয়ে যায়, আবু জাহল পিছন থেকে নবীর গায়ে পাথর মারে। আল্লাহু আকবার। এমন জোরে আঘাত করেছে, নবীর মাথাটা ফেটে গেছে, নবী জমিনে পড়ে যায়, এক হাত মাথায় আর এক হাত জমিনে। নবী কান্দে, আল্লাহ জোরে ডাক দিয়ে কোন আল্লাহ, কোনো অন্যায় নাই, কোরআন পড়ার কারণে আপন চাচা আমারে আঘাত করলো। এই খবর আমি রামজা পাইছি, আমি রামজা তখন মুসলমান হয়ে না, আমি রামজা খবর পেয়ে দৌড়ে গেছি, যে তাকে বাতিজা কান্দে রে। নবী ডাক দিয়া কা চাচা, আমার তো বাবা নাই, আমি তো বাবার চেহারাটাও দেখি নাই, মারাইছি দাদারেছি। ও চাচা দেখো, আবু জাহল আমার মাথাটা ফাটিয়ে দিছি, কোনো অন্যায় নাই, কোরআন পড়ার কারণে। আমি রামজা কয়, এই মুহূর্তে যদি অর্ডার দাও,
আমি ওই আবু জাহিলের বিচারটা আমি করে দেই। মায়ার নবী কয় চাচা প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ বানায় নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও চাচা এক গ্লাস পানিও কেউ দেয় না। চাচা যান আমার আপন কেউ নাই। পানি পানি বলে চিৎকার মারেছে, কেউ পানিও দেয় না। আমি রামজা দৌড়ে বিবির কিনারা গেছে। বিবি বাতিজা মোহাম্মদের মাথার আবু জাহেল পাঠা দিছি। কোনো অন্যায় নাই, কোরআন পড়ার কারণে, কোরআন ধরার কারণে এক গ্লাস পানিও কেউ দেয় না। হ্যাঁ আমি রামজার বিবি ডাক দেখায় আমার ওই নবী শুনছি রহমতের নবী, তোমার বাতিজার আবু জাহেল আঘাত করেছি, তুমি বিনিময় প্রতিশোধ নাও। না বিবি, মোহাম্মদ ওটা নিষেধ করেছে, প্রতিশোধ নেওয়ার জন্য বলায় না। এক গ্লাস পানি দে বিবি, তাড়াতাড়ি পানি দে। মোহাম্মদ পানির জন্য কাঁদতেছি, এক হাত মাথা আর এক হাত জমিনে পড়ে আছি। আমি রামজা পানি নিয়ে চলে গেছি। এবার ডাক দেয়া বলে বাতিজা মোহাম্মদ প্রতিশোধ তো নিবা না, তাইলে কি করা যায়? নবী ডাক দেয়া বলে চাচা যান আপনি তো মুসলমান হয় না, আপনি কালেমা পড়ে একটু মুসলমান হয়ে যান। এবার কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, অনেক লম্বা আলোচনার সময় কম। এবার নবী ডাক দিয়ে বলে চাচা যান আমার হাত তো এক হাত মাথায় আর এক হাত তো জমিনে, আল্লাহর দরবারে একটু দোয়া করমু, কারণ এই কোরআন তো কিয়ামত পর্যন্ত থাকবে, আমি নবী থাকবো না। আমার উম্মত আনেওয়ালি উম্মত, কোরআন যারা পড়বে আর কোরআন যারা পড়াইবে। আল্লাহু আকবার বলেন। ও চাচা এবার বাতিজা মুহাম্মদ আর আমি রামজান দোয়া করা শুরু করেছে, আল্লাহর দরবারে হাত উঠেছে। আল্লাহ জোরে ডাক দেখান, আল্লাহ। মায়ার নবী কয় আল্লাহ কোরআনের কারণে তায়েফের জমিনে এক নয় দুই নয় কয়েকবার আঘাত করেছে, পানি দেয় না। আল্লাহ মাথা পাঠা দিছে। আল্লাহ আমি নবী থাকবো না, কিয়ামত পর্যন্ত কোরআন ঠিকই এই ময়দানে থাকবে। আল্লাহ আমার আনেওয়ালি উম্মত আমি দেখি নাই, দেখবো না, কিন্তু যারা এই কোরআনটা ধরবি, কোরআন যারা পড়াইবে, কোরআনের পক্ষে যারা কথা কইবে, কোরআনের মাদ্রাসা যারা বানাইবে, কোরআনের জন্য যারা দান করবে, আমি নবী কিয়ামতের ময়দানে আল্লাহ আমার এতিম উম্মত গুলা নিয়ে যেন আমি জান্নাতে যাইতে পারি। আল্লাহ ধরে ডাক দেন, আল্লাহ। নবী কান্দে, আল্লাহ কলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বন্ধু আপনি কালবেন না, আপনার দোয়া আমি আল্লাহ কবুল করেছি। আপনার আনেওয়ালি উম্মত যারা কোরআন পড়াইবে, কোরআনের মাদ্রাসা যারা বানাইবে, কোরআনের পক্ষে যারা কথা কইবে, কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআন যারা শুনবে, কোরআন যারা তাফসীর করবে, কোরআনের তাফসীর শোনার জন্য যারা আসবে, যারা মাদ্রাসা বানাইবে, কোরআন যারা পড়াইবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ডাক দেয়া বলে পয়গাম্বর তাদের সাথে আপনার সাথে তাদেরকে জান্নাতি মেহমান বানায় দেওয়া। নারায়ে তাকবীর। ও নবীর উম্মতের দল, ও এলাকার বাবার আমার ভাইরা, কিয়ামতের ময়দানে নবীজি শেষ মাসে কাঁদবে, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ কয় বন্ধু ওই কোরআনওয়ালা উম্মত একটারও আমি নবী জাহান্নামে দেব না। নবীর সাথে কোরআনকে মহব্বত করে, মাদ্রাসাকে মহব্বত করে, কারা কারা জান্নাতে যাইতে চায় হাত উঠে দেখায় দেয়। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জোরে ডাক দেখান আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ।
মনটা লাড়া দেন, বলেন আল্লাহ। মনটা নরম করে চোখ দিয়ে টুপারি ফেলে ডাক দেন আল্লাহ। কোরআনের কারণে নবী মার খাইছি, একদিনও আমরা মার খাই নাই, কোরআনের কারণে জেলেও যাই নাই। আল্লাহ নবী তামগো দেখে নাই, কিন্তু কাঁদছি এখনো সোনার মদিনা বইয়া কান্দে। আল্লাহ রাত্র গভীর এই ময়দানে তাকান আমার আব্বা যারা রাজবকের আল্লাহ কোরআনকে ভালোবাসে, তাফসিরকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে নবীর সাথে জান্নাতে দিয়ে দিয়ে জোরে কান আমিন।